আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটা হলো যে আহ, আমরা অনেকেই প্রেসক্রিপশন করতে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছিলেন যে আসলে প্রেসক্রিপশনটা কিভাবে করব। এবং কিছু কোশ্চেন আসছিল যে লিস্টে নাই এমন ডিজিজ গুলাকেই বা কিভাবে নিয়ে আসবো, বা এরকম মেডিসিন গুলা যেগুলো আমাদের লিস্টে নাই সেগুলো কিভাবে নিয়ে আসবো। So, আজকে প্রথমে আমি যেটা করব, প্রথমে দেখানোর চেষ্টা করব যে লিস্টে আমাদের যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট অনুসারে যেই আহ, এগুলো করতে হবে সেটাকে আমরা প্রথমে আলোচনা করব। এরপরে আমরা যাব যে কিভাবে যেটা ফরম্যাটে নাই মেডিসিন এবং প্রেসক্রিপশন সেটাকে আলোচনা করব। সো আমরা একটু যাচ্ছি। প্রেসক্রিপশন সফটওয়্যার আমরা শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি যারা তাদের জন্য অ্যালাউ করছি। ইবুকটা রেগুলার স্টুডেন্ট এবং রেজিস্টার্ড সবাই ব্যবহার করতে পারবেন। যারা প্রিমিয়াম ইউজার তারা আনলিমিটেড অ্যাক্সেস পাবেন, আর যারা প্রিমিয়াম ইউজার না তারা লিমিটেড অ্যাক্সেস পাবেন। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা অবশ্যই শুধু বিবিসি রেজিস্টার্ড ভেটদের জন্য। সো আমরা প্রথমেই লগ ইন নিয়ে আগে একটা আলোচনা করেছি, তারপর এখানে বলি আপনার অ্যাডমিন নিয়ে কি আপনার লগ ইন পাবেন না, আপনার ডক্টরের লগ ইন পাবেন। ডক্টর এখানে যাওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসটাই আপনার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি ব্যাটার 2025 অথবা 1 থেকে 9 পর্যন্ত সেটিং এ গিয়ে আপনার সেটা চেঞ্জ করে নেবেন। চলে লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, এখানে আমি এজ এ অ্যাডমিন হিসেবে না, একজন ডক্টর হিসেবে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন সেটা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আপনার প্রেসক্রিপশন যে অপশনটা আছে সেখানে গেলে সেখানে ক্লিক করলে আপনি আহ, চলে যাবেন। আমি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে আশা করি। সো এটা হলো আমাদের ড্যাশবোর্ড, সেটা হলো ডক্টর ড্যাশবোর্ড। এটা কিন্তু ইয়ে না, অ্যাডমিন হিসেবে আমি যেখানে আছি সেখানে না, ঠিক আছে। এখানে আমি প্রেসক্রিপশন ক্রিয়েট প্রেসক্রিপশন, ঠিক আছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা আমি কি বারবার লগ ইন করতে হবে? তো না, বারবার লগ ইন করতে হবে না। জাস্ট এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন, এখানে যাওয়ার পরে লিঙ্কটা যে ক্রিয়েট প্রেসক্রিপশন লিঙ্কটা আপনি কপি করেন। কপি করার পরে দেখেন আমি এখানে আমাদের যে প্রোফাইল, ক্রোম প্রোফাইলের যে ফ্রন্ট পেজটা সেখানে দেখেন, এখানে আমি এখানে জাস্ট শর্টকাটের মধ্যে আমি কি করেছি দেখেন, এখানে এখানে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি আর ক্রিয়েট আর এক্স এটা দিয়ে দিয়েছি। সো আমি আর নতুন করে আমাকে কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে না। জাস্ট ক্রিয়েট আর এক্স যেটা, সেখান থেকে আপনি ঢুকে যেতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি প্রত্যেকটা পয়েন্টের আপনি লিঙ্ক ক্রিয়েট করে আপনার ফ্রন্ট পেজে রাখতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা দেখি প্রেসক্রিপশনে যখন আমরা যাব, অনেকেই আপত্তি করেছিলেন যে প্রেসক্রিপশন থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারছেন না। সে তার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয়েছে আমরা দেখেছি যে তারা প্রেসক্রিপশন সেট আপে গিয়ে যে ছবি এড করেছেন সেই ছবির ফরম্যাটটা স্বাভাবিক ছিল না। পিএনজি বা জেপিজি ছবি দিতে হবে, এটা মাথায় রাখবেন। সেটিং এ গিয়ে আপনি যখন প্রেসক্রিপশন যে লোগো দিবেন সেটা জেপিজি হতে হবে, ঠিক আছে। জেপিজি ছাড়া অন্য ফর্ম্যাট গুলো ঝামেলা করতে পারে। আমি সেদিকে যাচ্ছি না, এখন ক্রিয়েট প্রেসক্রিপশনে গেলাম। ধরেন এটা আমার ডিটেলস কিন্তু চলে আসবে, অ্যাজ ইউজুয়ালি চলে আসবে। সিগনেচার যদি আপনি চান যে ডিজিটাল প্রেসক্রিপশনে ব্যবহার করবেন সেক্ষেত্রে সিগনেচার করতে হবে না, অটো সিগনেচার অ্যাড হয়ে যাবে। এখানে মনে করেন আমি এখন একটা বিড়ালের চিকিৎসা লিখবো। ধরেন ওনারের নেম লিখলাম, তার ইমেল আইডি লিখলাম, তার মোবাইল নাম্বার দিলাম। ওকে, ডেট ওর হয়ে গেল। সিলেক্ট টাইপ পেট, এটা নাম দিলাম একটা, age দিলাম 3 ইয়ার 2 মাস। হ্যাঁ, আর ওজন দিলাম 4 কেজি। ওকে, ব্রিড এটা লোকাল ক্রস, এটা ফিমেল। পপুলেশন তার মোট 5টা বিড়াল ধরেন। মরবিডিটি মানে কয়টা অসুস্থ হয়েছে, ধরেন একটাই অসুস্থ হয়েছে, মর্টালিটি 0, মর্টালিটি 9। আমার ডায়াগনোসিস ছিল দিস ইজ পাইমাট্রা, ধরেন এটা পাইমাট্রা কেস। হ্যাঁ, পাইমাট্রা। ওকে,
এখানে ফাইন্যান্স কে কি, এখানে অ্যাড ফান্ডিং দেন, ভ্যাজানাল ডিসচার্জ, তারপরে ফিভার, তারপরে অ্যাবডোমিনাল পেন, এই জাতীয় আপনি যা যা দিলেন। হ্যাঁ, এখন এখানে দেখেন, আমি দেখি পায়োমেট্রা আছে কিনা। হ্যাঁ, পায়োমেট্রা নাই। ঠিক আছে, পায়োমেট্রা আমাদের সিস্টেমে নাই। তো কি করবেন? আচ্ছা, এটা তাইলে আমি যেটা আছে সিস্টেমে এমন একটা করি, এখানে সিস্টেমে নাই তো এটা ফাঙ্গাল ইনফেকশন মনে করেন, FUN ফাঙ্গাল ডার্মাটাইটিস। ওকে, পাউডারাইটিসে কি থাকবে? ধর ইচিং, ইচিং, হেয়ার লস, জোনাল ফাঙ্গাল যে। ওকে, এখন আপনার এই যে এখানে আমি কি করব, একটা টেমপ্লেট সিলেক্ট করব। হ্যাঁ, ফাঙ্গাল ডার্মাটাইটিস ক্যাট, দেন ক্যাট 3 কেজি ওজনের ক্যাটের জন্য একটা ফাঙ্গাল ডার্মাটাইটিস ট্রিটমেন্ট এখানে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আপনি যেহেতু এটা ওটা 3 কেজি, এটা 4 কেজির জন্য হবে, সেলে আমরা 1.5 ml এর জায়গায় 2 ml করে দেবো, 2 ml। ওয়ান্স এটা টোয়াইস ডেলি হবে, মুখে খাওয়াবেন। ওকে, হিস্টোভেট এটা ml হবে, 0.4 ml দেন, ওয়ান্স ডেলি, টোয়াইস ডেলি, মর্নিং ইভিনিং। এটা মাংস ইঞ্জেকশন দিবেন। ট্যাবলেট লিস্টেড আপনি প্রয়োজন মনে করছেন না, এটা লোকাল, এটা জিঙ্ক দেন। ওকে, সিরাপ 1 স্পুন দিয়ে দেন, মুখে খাওয়াবে। কপার সালফেট দিয়ে ওয়াশ দেন, 2 চামচ। এটা গোসল করাবে। হ্যাঁ, আপনার স্প্রে করার বললেন, এটা আপনি নোটের মধ্যে লিখে দেন। হ্যাঁ, 2 চামচ প্লাস 200 মিলি পানি। হ্যাঁ, আক্রান্ত স্থান ও শরীর ড্রেসিং করবেন, এটাকে আমরা ড্রেসিংই বলুন। ওকে, এরপরে হলো আপনার যে ডার্মাসিম অয়েনমেন্ট যেটা আছে, এটা দেন আপনার 2 বার দেন। এটা টপ বলে দেয়, এটা আসলে এটা আক্রান্ত স্থানে লাগাবেন। হ্যাঁ, ক্ষতস্থানের আশপাশে ক্ষতস্থানে লাগাবেন। ওকে, এখন আমি যদি কিছু অ্যাডভাইস অ্যাড করতে চাই, নো, নেভার চেঞ্জ মেডিসিন উইদাউট ডক্টর পারমিশন, কেয়ারফুল রিড দ্য প্রেসক্রিপশন, এই এরকম করে আপনি খাবার কিছু পরামর্শ তাহলে দিতে পারেন। এখানে বলে দেন যে অ্যালার্জি জাতীয় খাবার যেমন দুধ, গরুর মাংস, এসব অফ থাকবে। ওকে, চিকেন, ফিশ চলবে, অ্যাডভাইস দিয়ে দিলেন। সো এখন আমার এখানে আসলে কাজ নাই, আমার সব কাজ শেষ, প্রয়োজন আপনি চেক করতে পারেন। করার পরে জাস্ট ক্রিয়েট প্রেসক্রিপশন ক্লিক করার সাথে সাথে আপনার প্রেসক্রিপশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা আপনার যে ক্রিয়েট হয়ে প্রেসক্রিপশন ক্রিয়েট হয়ে গেল, সেখানে এটা কিন্তু আপনার সিস্টেমে থেকে যাবে। সো এটা আপনি চাইলে আবার এডিট করতে পারেন, কোনো ওষুধ চাইলে বাদ দিতে পারেন, ডোজ যদি মনে হয় চেঞ্জ করতে হবে করতে পারেন। হ্যাঁ,
এখানে মনে হয় যে আপনার হয়ে গেল। এখন যে পিডিএফটাকে এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্ট পিডিএফ দিলেই আপনার পিডিএফ হয়ে আপনার কম্পিউটারাইজ, দেখেন চমৎকার একটা প্রেসক্রিপশন হয়ে গেল। আর আইডিটা পরবর্তীতে মনে করেন এই প্রেসক্রিপশনটা আপনার দরকার, ধরেন আমি সেশন থেকে জাস্ট এই আইডিটা পরবর্তীতে যখন এনএমটা নিয়ে আসবে, জাস্ট এই আইডিটা আপনার ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার সিস্টেমে আবার যাবেন, সার্চ, এই দেখেন আপনার এটা কিন্তু পেয়ে যাবেন, লাইফ টাইম থাকবে। এটা কিন্তু আমার কাছে আসবে না, আমাদের সিস্টেমে আসবে না, আপনার এখানে থাকবে। আপনার যে ইমেল ব্যাক আইডিটা আছে সেই ইমেলে এটা লগ ব্যাকআপ হিসেবে সফটওয়্যারে থেকে যাবে, এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন। সো এই যে এটাকে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটাকে আমি রিনেম করে রেখে দিব, সেটাও আপনি করতে পারেন। এটা এটা মনে করেন ফাঙ্গাল ডার্মাটাইটিস। আপনি যদি মনে করেন যে ওই আইডিটা দিয়ে সেভ করে সেটা করে দেবে। এখন ওপেন আছে এই জন্য হ্যাঁ এখন রিনেম হবে, রিনেম হয়ে গেছে। সো এখানে এটাকে এখন এটাকে আপনি প্রিন্ট করতে পারেন, এটাকে আপনি সফট কপিটাও ব্যবহার করতে পারেন। এই হলো আপনার আমাদের এখানে আমরা যেটা বলছিলাম যে সিস্টেমে আছে এমন এক ডিজিজের একটা প্রেসক্রিপশন রেডি কিভাবে করবো সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং সবাই সব সাকসেসফুলি প্রেসক্রিপশন করতে পারবেন।